আজকে যাচ্ছি শেরপুর জেলা ঘুরতে। আমাদের জামালপুর সদরের সাথে লাগানো শেরপুর জেলা, সেইখানে অনেকেই ঘুরেছেন। শেরপুর আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আজকে যে জায়গাটা আমরা যাচ্ছি গোসল করার জন্য, জায়গাটির নাম হচ্ছে রাবার ড্রাম। তো সেখানে যাচ্ছি মূলত গোসল করব এবং কি অনেক মজা করব, আপনাদেরকে দেখাবো। চলেন যাই। যেতে যেতে অনেক কথাই আপনাদের সাথে হবে। শেরপুর আসলে অনেক সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। তো আমার কাছে খুবই ভালো লাগে। যতবারই আমি শেরপুর আসি, শেরপুরের মায়ে পড়ে যাই। অসাধারণ কিছু জায়গা আছে যেটা না দেখলে চোখে আসলে বিশ্বাস করার মতো না, তবুও যেতে ইচ্ছে করে বারবার। কারণ হলো অনেক দূর দূরান্ত আমরা ঘুরতে যাই, তারপরেও কেন জানি মনে হয় যে শেরপুর আমার সৌন্দর্য এবং মায়ে ভরা। আমরা যে জায়গাটা আসছি সেই জায়গাটা হলো রাবার ড্রাম হিসেবে পরিচিত। এখানে দেখতেছেন একটা অসাধারণ সুন্দর, পাশেই 3 থেকে 4 কিলো হলো ইন্ডিয়া, সেখান থেকে ঝর্ণার পানিগুলো নেমে আসছে। তার জন্য এখানে পানি উন্নয়ন বোর্ড এখানে একটা বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধটার কারণে যাতে করে শেরপুরের ফসল নষ্ট না হয়ে যায়, অতিরিক্ত পরিমাণে বন্যা না হয়, তার জন্য তারা এই প্রকল্পটা তৈরি করেছে। অসাধারণ সুন্দর এখানে গোসল করার জন্য। তো আমরাও যথাক্রমে নেমে পড়লাম গোসল করার জন্য। আপনারা দেখতেছেন আসলে খুবই সুন্দর। উপরে অনেকে আছে, যেহেতু গতকালকে আপনার বৃষ্টি হয়েছে, সেই কারণে পানিটা একটু ঘোলা, কিন্তু তারপরে অসাধারণ সুন্দর। অনেকে এখানে গোসল করতে আসে, ফ্যামিলি নিয়ে বেড়াতে আসে। অনেকে হয়তো বা চিনে না রাবার ড্রামটা আসলে অসাধারণ সুন্দর একটি জায়গায় অবস্থিত। তো শেরপুর আপনার ঝিনাইগাতি থেকে আপনাকে 3 থেকে 4 কিলো ভিতরে ঢুকলেই এই রাবার ড্রামটা দেখতে পারবেন। সেখানে অনেকেই বেড়াতে আসে। এখানে যদিও পর্যটক অনেকটা কম, কারণ হলো অনেক লোকালয় হওয়ার কারণে অনেকে এটা সম্পর্কে ধারণা বা সৌন্দর্য অনেকেই দেখেন নাই। তো যারা জানেন হয়তো বা তারা যারা গেছেন বা তারা বুঝতে পারবেন এটা আসলে কতটা সৌন্দর্য। এটা 6 মাস এখানে পানি থাকে, আর 6 মাস শুকনো থাকে। শুকনো মৌসুমে আসলে এখানে পানি থাকে না, তারপরে অসাধারণ সুন্দর। চাইলে আপনারা এখানে ঘুরে যেতে পারেন, কারণ শেরপুরে আসলে ভরপুর সৌন্দর্যে। তো আমি সবসময় আশা রাখি আমরা নতুন কিছু করার জন্য চেষ্টা করি, নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে আনার জন্য। তো এটাই আমাদের সাফল্যতা। আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।